দেখবে যখন মাম পুজো হয়ে যাবে তারপরে তোমরা দেখতে পাবে। শুভ নববর্ষ সবাইকে জানাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের নববর্ষের দিন সবাই ভালো করে কাটাও, সবাই আনন্দে কাটাও। আর আজকে যে আজকে তো মনে হয় ওই মঙ্গলচণ্ডী পুজো হবে, মঙ্গলবার পড়েছে, ভালো দিনে পড়েছে মঙ্গলচণ্ডী, মঙ্গল পয়লা বৈশাখটা ভালো দিনে পড়েছে, মঙ্গলচণ্ডী পুজো হবে। আর হচ্ছে আমাদের ঘরে পুজোর সব চলছে, সকাল সকাল পুজো। তো পুজো তো ঘরের পুজোর মাম তো কালকে তোমাদেরকে বললাম যে মাম ওই ঠাকুর ঘর একটু সাজিয়েছে। আর আমি বাজার থেকে নিয়ে চলে এলাম এই যে মিষ্টি, এই যে মিষ্টিগুলো নিয়ে এলাম, দই মিষ্টি আর একটু বেলপাতা। কালকে রথবাড়িতে বেলপাতাটা পাইনি, খুব একটা ভালো ছিল না। আর একটু শশা নিলাম। আর এগুলো পুজো টুজো হোক, ওর চান হয়ে গেছে, এখন 9টা বাজছে, ঘড়ির কাটা এখন 9টার ঘরে। তো আমিও দোকান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তো একটু মিষ্টি মিষ্টি এনে দিলাম, দিয়ে আমিও চান টান করবো। আমি উপোস আছি আজকে সকাল থেকে, যেহেতু মনস্কামনা মন্দির যাব তার জন্য। তো ওই পুজোটা দিচ্ছে দেখ, আর আমি ওইদিকে নিচের কাজটা করি, কারণ আমাকে নিচের বিছানাগুলো একটু ঝাড়াঝাড়ি করতে হবে। নতুন নতুন চাদর পাতবো, করব, নতুন চাদর নিয়ে এসেছিলাম, অনেকদিন আগেই কিনেছিলাম। তো আজকে ভাবছি নতুন চাদরগুলো পেতে দিই, তো পেতে দিব চাদরগুলো, পারবো। আর হচ্ছে করব, স্নান টান করি, স্নান করে নতুন জামা কাপড় পরে টরে নিয়ে সবাই যাব আজকে মন্দিরে। ভালো লাগে বেশ, সকাল সকাল পুজো করতে সবারই ভালো লাগে। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব 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 যাব, মনস্কামনা মন্দিরে যাওয়াই হয় না, অনেক দিন ধরেই ভাবি যাওয়া হয় না, কিন্তু আজকে এবার ভেবেছি যাব। দেখো কি সুন্দর লাগছে, এই ফুলগুলো অনলাইন থেকেই নিয়েছে মাম। লাইটিং দিয়েছে, তারপরে এই যে দিয়েছে, এই ফুলগুলো দিয়েছে। রাত্রের দিকে লাইটিংটা জ্বলবে যখন, বেশি ভালো লাগবে। এখন লাইটিংটা বোঝা যাচ্ছে না। এই জামা কাপড় গোপালদের জন্য ওগুলো পরানো হবে, তারপরে পরের লুকটা দেখবে যখন মাম পুজো হয়ে যাবে, তারপরে তোমরা দেখতে পাবে ভালো সুন্দর করে। আর মামও ওই যে এখন নতুন জামা পরে নিয়েছে চান টান করে। কিরে, হ্যাপি পয়লা বৈশাখ, শুভ পয়লা বৈশাখ, শুভনন্দন। এখন আমি নিচে যাই, এই যে গাছেও ফুল ফুটেছে, অনেকগুলো ফুল ফুটেছে। গাছে ফুল ফুটেছে তো রে, অনেকগুলো ফুটেছে, নে নাহলে প্লাস্টিকে অল্প করে নিয়ে নিস, ওই মনস্কামনা মন্দিরে দিয়ে দেবো। ওর বাবা যদি চা খায় তো চা করে দেবো ওকে একটু, আমি পরে খাবো, এখন খাবো না, কারণ আজকে উপোস থাকবো বললাম যে। বিছানায় চাদর পেরে বিছানাটা দেখো তো আমার কেমন লাগছে, নতুন বিছানার চাদর। এই বিছানা চাদরটা নতুন করলাম, পাতলাম, তো দেখো তো কি সুন্দর লাগছে চাদরটা। তো তোমরা সবাই একটু বলো তো কেমন লাগছে আমার এই বিছানা চাদরটা। আর কালারটা তো খুবই সুন্দর, লাল কালার, আমার তো লাল কালার ফেভারিট কালার, খুব ভালো লাগে।
আমার চান হয়ে গেল, চান হয়ে গিয়ে এখন হচ্ছে মাম পুজো করছে। তো পুজো করতে অনেকটা টাইম লাগবে, কেননা প্রত্যেকটা ঠাকুরকে চান করানো, জামা ড্রেস পরানো, নতুন নতুন ড্রেস পরানো, পুড়ি টুড়ি নিয়ে প্রায় 12টা-1টা বেজেই যাবে। এখন মনস্কামনা গেলে আর পুজো দিবই বা কখন, আর করবো কখন। তো ভাবলাম যে সন্ধেবেলায় যাব। তো এখন বাড়ির কাজগুলো হয়ে গেল, এদিকে মানে কাজ টাজ করে নিয়ে সন্ধেবেলায় যাব, আরামে পুজোটা দিয়ে আসতে পারবো। সে যে যতই দেরি হোক তবুও অসুবিধা হবে না। তো ওই জন্য সন্ধেবেলায় যাব। বাড়ির পুজো ছেড়ে তো আর যাওয়া যায় না, না? তো বাড়ির পুজোটাও করতে হবে। আর মানে পয়লা বৈশাখের দিন মানে পুজো করতে বসলে অনেকটা সময়ও লেগে যাবে, কিছু করার নেই। তো যাই হোক, মামকে বললাম তো একটু রাগ রাগ হয়ে গেল, কিছু করার নেই। তো যাকা, আমি রবিবারের দিন রবিবার বলছি সন্ধেবেলায় যাব। সন্ধেবেলায় ভেবেছি যাব, দুষ্টুরও পড়া আছে, পড়ে চলে আসবে, ওর 4:30 থেকে পড়া আছে, ওর পড়াটা কমপ্লিটও হয়ে যাবে, দিয়ে একদম 7টার দিকে যাব ভাবছি রেডি হয়ে। আর এখন বসালাম চাটা খেয়ে নিই, তারপরে পুজো হবে, প্রসাদ খাবো। তারপরে আজকে ভাবছি একটু পোলাও করব, কেননা পোলাও খাবো করছে মাম। পোলাও খেতে ওই খুব ভালোবাসে, পোলাও আর আলুর দম। তাই আমি ভাবলাম পোলাওটা করব আর আলুর দম করব, তার মধ্যে ছোট ছোট করে পনির দিয়ে দেবো, ভালো লাগবে। পনির আলুর তরকারি হবে, আলুর দমও হবে, পোলাও হবে, সবই হয়ে যাবে। আর ওর বাবা যদি ভাত খায় তাও একটু ভাত করে দেবো, কেন ও ভাত খেতেই বেশি ভালোবাসে। পোলাও খায় না, খাওয়া নেই, একটুখানি খায়, ভাতটা হলেও খাবে। তো যাই হোক, চাটা খেয়ে নিই। এটা কারা বাড়িতে কি ভিড় আছে না মনস্কামনাতে? কতটা ভিড় আছে মোটামুটি? আরে সকালে যাব বলে আমাদের যাওয়া হলো না, আমি সন্ধ্যাবেলা যাবো। তারপরে কি তোদের বাড়িতে কি আছে যে যাব তোদের বাড়িতে? কোথায়? হ্যাঁ, আমি মুসুরি সিদ্ধ করেছে, তাই জন্য আজকে পয়লা বৈশাখের দিন খেতে যাব ওখানে। ও, তারপরে তা আমাদের বাড়িতে এসছিস তোরা, আজকে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবি, তারপর তোদের বাড়িতে যাব। তুই আমার বাড়িতে না খেলে আমি তোর বাড়ি যাবো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি না, আপনাদের বাড়িতে যাচ্ছি না, আমি তো যাবোই না। নিয়ে আসছি আমি একটুখানি নিয়ে আসছি। আমি খাইয়ে দিচ্ছি একটু। হ্যাঁ, শুভ নববর্ষ বলো, তুমি বলো শুভ নববর্ষ। আমাদের বাড়িতে একটা হঠাৎ করে পয়লা বৈশাখের দিন একটা পাগলি চলে এসছে, কি করব বুঝতে পারছি না। তো পাগলি যা পাচ্ছে তাই মাথায় লাগিয়ে দিচ্ছে। পয়লা বৈশাখে দেখো পাগলিটা ঢুকে গেছে, কিন্তু কিছু করার নাই, পাগলি এখন ছুটাছুটি করছে ফুলের মালা নিয়ে। পাগলিটার বাড়ি জিজ্ঞাসা করছি তো বলছে চিন্তামণি স্কুলের ওইখানে বাড়ি, তাই বলছে। তো পাগলিটা এখন বলছে আমাকে ফুলটা খোপার মতন আটকে দেওয়ার মতন বলছে, তো ওই জন্য এখন খোপার মতন আটকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, হয়ে গেল পাগলির এসো বৈশাখ হয়ে গেল। তো দেখো আজকে দুপুরের রান্না পোলাও আর আলুর দম, সিম্পল রান্না করেছি আজকে। তো এই যে দেখো রেডি হয়ে নিলাম, এখন যাচ্ছি মন্দিরে পুজো দিতে একটু। আর আজকে শাড়ি পরলাম, চুড়িদার কুর্তিগুলো আছে, কুর্তি পরলাম না, এই শাড়িটা পরা হয়নি, তাই শাড়িটাই পরলাম। তো চলো।
আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা যাচ্ছি বাড়ি। পুজো দেওয়া কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। বাড়িতে এলাম, দিয়ে ফ্রেশ এখনো হয়নি, এই যে বসে বসে ফোন দেখছি। আমি ফ্রেশ হইনি এখনো, ফ্রেশ হব, চা খাবো। 9:30 বাজছে, 9:30 বাজছে। আর দিনের পোলাও টোলাও সবই আছে, ওগুলোই হয়ে যাবে। এলাম, এখন রাত্রি 10টা বাজছে। আমরা মনস্কামনা মন্দির থেকে এসে কিছুক্ষণ বসে সবাই মিলে গল্প গুজব করলাম। করার পরে এই যে এখন মাম বানিয়ে নিয়ে এসছে চা। এই চাটা না খেলে তো আমার সব কিছু শেষ হয়ে যাবে, ওই জন্য চাটা খাবো, তাহলে আমার মাথাটা একটু ফ্রেশ হবে। সবাই খাচ্ছি চা, ওরাও খাচ্ছে, আমি শুধু একা না, এই যে সবার জন্যই চা আছে। দিনটা এইভাবে আমি মানে কাটালাম। তো তোমরা কিভাবে সবাই মানে দিনটাকে কাটালে, সবাই ভালোভাবে কাটালে কি না কাটালে অবশ্যই জানাবে। আর আজকের দিনটা আমি এইভাবে শেষ করলাম। তো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। এসো হে বৈশাখ, এসো এসো।